আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে দুজনের মধ্যে বিচ্ছেদ করে দিতে পারবেন এই তদবির দ্বারা অত্যন্ত সহজে। তবে বিচ্ছেদটা হতে হবে বৈধ পন্থার বিচ্ছেদ। অবৈধ পন্থার যদি হয় তাহলে কিন্তু কোনো উপকার পাবেন না। স্বামী স্ত্রীর সংসার চলতেছে সুন্দর মতো, আর আপনি সংসার করতে পারতেছেন না, এখন চাইতেছেন তাদের মধ্যে একটা গন্ডগোল লাগিয়ে দিয়ে তাদের সংসারে অশান্তি সৃষ্টি করার জন্য। কারণ আপনি তো হিংসুক, এখন তাদের ভালো দেখে আপনারা জ্বলতেছে, ওইরকম করে কোনো উপকার পাবেন না। রিলেশন করছেন অনেকদিন, এখন বিয়ে হয়ে গেছে, এখন চাইতেছেন সংসারে বিচ্ছিন্ন করে আপনি আপনার দিকে নিয়ে আসবেন, এরকম হবে না। যারা মহিলারা রয়েছেন আপনারাও একটু বুঝে শুনে আমল করবেন, আর বুঝে শুনে সংসার ছেড়ে চলে যাবেন। হুট করে পালাবে আসলেন আর সংসার ছেড়ে চলে গেলেন, পরবর্তীতে দেখা গেল সে কয়েকদিন বুক করার পর আপনাকে ডাস্টবিনে নিক্ষেপ করলো, এখন পারতেছেন না বাপের বাড়িতে গিয়ে উঠতে, কারণ ওইখানে চুনখালি লাগছে তাদের পরিবারে। আর স্বামীর সংসারে তো স্বামীর মতো স্বামী যদি হয় তাহলে তো আপনাকে আর নেবে না, কারণ ফেলে দেওয়া থুতু আর তো আর মুখে তোলা সম্ভব না। আর যার সাথে গেছেন সে তো ভালো না, সে যদি ভালো হইতো তাহলে আরেকজনের ওয়াইফকে সে নিত না, সে লম্পট। সে আপনাকে বুক করার জন্য নিছে, কয়েকদিন বুক করছে, ছেড়ে দিয়েছে, শেষ। তখন আপনার পরিস্থিতি কি হবে আপনি একটু খেয়াল করে বের হইয়ান, এক। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, সে যদি আপনাকে নিয়ে সংসার করেও লম্পট মার্কা দ্বিতীয় হাজব্যান্ড তো নয়, কারণ আগের হাজব্যান্ড আপনাকে যদি ডিভোর্স না করে, সে ডিভোর্স করার পর আপনার ইদ্যত শেষ হবে, তারপরে আপনি অন্যত্র বিয়ে করতে পারেন। আর যে সে আপনাকে ডিভোর্স তো দেয় নাই, আর আপনার ইদ্যতও শেষ হয় নাই, আর আপনি হুট করে একজনের সাথে চলে গেলেন, সারা জীবনও যদি কবুল বলেন, প্রতিদিন যদি একবার বিয়ে করেন কবুল বলে, বিয়েই হবে না, অর্থাৎ সারা জীবন জিনা করবেন। যার সন্তানাদি হবে, যারও সন্তান হবে, ওরাই বড় হয় আলিমুল আমাকে দেখতে পারবে না। ঠিক আছে? তো এগুলো থেকে বেঁচে থাকবেন, দুই দিনের দুনিয়া, যাতে করে পরকাল ধ্বংস না হয় দুনিয়াতে থাকাকালীন, সেটাও একটু বিবেচনা করবেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি যে দুনিয়ার ভালোবাসায় মুগ্ধ হবেন ওইরকম না, ভালোবাসা হবে আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য। ঠিক আছে? আপনার জান থেকে, মাল থেকে, বাবা মার চেয়ে, পিতামাতা সবার থেকে আপনার জন্য ভালোবাসা বেশি হতে হবে নবীজির জন্য। নবীজির জন্য যদি আপনার এরকম ভালোবাসা হয়, তাহলে পরকাল ধ্বংস করে আপনি যে মানুষের জন্য আপনার দুনিয়া ধ্বংস করবেন, পরকাল ধ্বংস করবেন, এরকম তো আপনি করবেন না। ঠিক আছে? তো এটাও বুঝে শুনে আমল করবেন। আর যাদের মনে করেন আপনার স্বামী আরেকজনের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত, অথবা আপনার স্ত্রী আরেকজনের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত, অথবা আপনার ছেলে মেয়ে অথবা এরকম বন্ধু বান্ধব কেউ রয়েছে যাতে করে এরকম অবৈধ সম্পর্কের কারণে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে, তাহলে আপনারা এরকম আমল করবেন, তদবির করবেন, ইনশাআল্লাহ তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে। তো আসুন এখন জেনে নেই কি করতে হবে। নিম্নের তাবিজটি লিখে যে দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটানোর ইচ্ছা করবে, তাদের যে কোনো একজনের যাতায়াতের পথে জমিনে পুঁতে রাখবে এবং অন্য একটি কাগজ উক্ত নকশাটি লিখে পানিতে ভিজিয়ে রাখবে। তারপর যে করেই হোক না কেন উভয়কে সেই পানি পান করাতে হবে। যদি উভয়কে না পাওয়া যায় তাহলে যে কোনো একজনকে পানি পান করাইতে হবে। শীঘ্রই দুজনের মধ্যে ফাটল ধরে বিবাদ বেঁধে যাবে। তো এটা দুইটা নকশা আপনারা লিখবেন। নকশাতে না কিন্তু নামের প্রয়োজন নেই, নাম লাগবে না। ঠিক আছে? নাম ছাড়াই আপনারা নকশা লিখবেন দুইটা। ওইটা সবাই লিখতে পারবেন, যেহেতু এখানে আরবি কোনো শব্দ নেই, বর্ণমালা নেই, শুধু আরবি সংখ্যা, ওইগুলো আপনারা পারবেন। তো এটা আপনারা লিখবেন। লেখার পরে জাফরান কালি যারা লিখবেন, যদি জাফরান কালি না পান তাহলে ওইটা আপনারা যে কোনো কালি দিয়ে লিখতে হবে, তবে লাল কালি ব্যবহার করতে হবে। লাল কালির কলম দিয়ে আপনারা লিখবেন। লেখার পরে ওইটা একটা হচ্ছে আপনি যে তাদের দুজনের মধ্যে যে কোনো একজনের যাতায়াতের স্থানে আপনি রেখে দিবেন। রাস্তায় হোক বা রাস্তার সাইডে হোক অথবা বাড়ির কোনো আঙ্গিনায় হোক, আপনি পুঁতে রাখবেন একটা। আর দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে তাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে আপনি পানি পান করাইতেই হবে। ওই তাবিজটা আপনি যেহেতু দুইটা লিখছেন, একটা তো পুঁতে রাখছেন আর একটা পানিতে ভিজিয়ে ওই পানি পান করতে দিবেন। ওই পানি যদি আপনারা সবাই মিলে পান করেন এতে কোনো সমস্যা নেই, মিক্সার পানিতে যদি দেন অসুবিধা নেই। ঠিক আছে? তো এরকম যদি আপনারা করেন ইনশাআল্লাহ দেখবেন অতি দ্রুত অত্যন্ত ভালো ফল পাবেন। ঠিক আছে? তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। এটা আপনারা যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন, কোনো সমস্যা নাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।